চাউল আর ডিম দিয়ে যে এত মজাদার আর এত সুস্বাদু একটা খাবার তৈরি হয়, বাচ্চাদের অতি পছন্দ আর প্রিয় একটি খাবার আজ আমি তৈরি করব সবজি দিয়ে। এবং বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, যে বাচ্চারা সবজি খেতে চায় না সে বাচ্চারাও খাবে যদি এইভাবে আপনি তৈরি করে দেন চাউল ডিম সবজি দিয়ে। খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর এই রেসিপিটা করতে খুবই কম সময় লাগে, এত অল্প সময় বাচ্চাদের এত মজাদার একটি খাবার তৈরি করা যায়। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর টিফিনে দিলে টিফিন বক্স একদম খালি হয়ে আসবে। আমি কিন্তু বানিয়ে রাখি, প্রায় আমার মেয়েকে টিফিন দেই, টিফিনের জন্য বিশেষ করে আমি এই খাবারটা তৈরি করি খুব সিম্পলভাবে, ঘরোয়া পদ্ধতিতে। এত মজাদার আর এত সুস্বাদু চাউল ডিম সবজি দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয়ে থাকে, আগে হয়তো আপনারা জানতেন না। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, আর ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, কোনো স্কিপ করবেন না। এখানে এত গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে যেটা না দেখলে বুঝতেই পারবেন না যে কিভাবে কি করতে হয়। আর এত অল্প সময়ে এত সুস্বাদু একটি রান্না করা কিন্তু খুবই কম সময়ে সুস্বাদু রান্না করে ফেলতে পারবেন, আর বাচ্চাদের টিফিনের জন্য সপ্তাহে দিতে পারবেন। এটা যদি বেশি করে তৈরি করে রাখেন তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে খুব সহজভাবে দেওয়া যায়। আমি কিন্তু আমার মেয়েকে প্রায়ই দিয়ে থাকি। তো আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো দেখেছেন কিন্তু এখানে আমি সরিষা তেল দিয়ে বানাবো। এটা সরিষা তেল দিয়ে বানালে কিন্তু কালারটা সুন্দর আসে। মনে হয় হলুদ দিয়েছে, আসলে কিন্তু এখানে কিন্তু আমি হলুদ দেই না। এখানে কিন্তু আমি কিছু তেলটা দিয়ে কিছু গরম মশলা দিয়েছি, আর দিয়েছি কিন্তু আমি এইখানে কিন্তু কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি আদা কুচি, একদম কুচি করে আদা আর রসুন কুচি দিয়েছি। দিয়ে আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন। আমি কিন্তু এখানে কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, ছোট ছোট চিংড়ি আর কি, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি এখানে আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, বরবটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন, আমার কাছে যা সবজি ছিল। তো প্রথমেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো একটু ভেজে নেব। আমি কিন্তু আগেই বলেছি খুব সিম্পল এবং খুব সহজভাবে আমি এই রেসিপিটা করে থাকি। এতে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়া হয় আর খুব মজাদার, আর বাচ্চারা কিন্তু এভাবে তৈরি করে দিলে সবজিটাও খাওয়া হয়। বাচ্চারা কিন্তু এমনি সবজি খেতে চায় না, আর যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে তো কথাই নেই, চেটে পুটে খাবে, খুব পছন্দ করে সব বাচ্চাদেরই। তো সবজিগুলো কিন্তু আমি ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে ভেজে নেব, একদম ফুল সিদ্ধ করা যাবে না। তো সবজিগুলো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট ঢেকে রেখেছি, এখন চলে এসেছি। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা ট্রাই করতে পারেন, তো আমি সহজ পদ্ধতি সহজভাবেই দেখাচ্ছি, তাই আমি সব কিছু একসাথেই করে নিচ্ছি। চাইলে আপনারা আলাদা আলাদা করতে পারেন, আলাদা করলে হয়তো সুন্দর হয়, বেশি সময় লাগে। তো আমি তো আগেই বলেছি খুব কম সময় খুব সিম্পলভাবে খুব মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, তাই আমি সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি। খুব শর্টকাটের মধ্যে খুব মজাদার একটি খাবার।
আর এখানে কিন্তু অনেক টিপস আছে, যেটা না দেখলে বুঝতেই পারবেন না। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে। তো এরপরে আমি দিয়ে দিলাম চাউলগুলো। আমি কিন্তু সবজিগুলো ফুল সিদ্ধ করিনি, আমি কিন্তু হাফ সিদ্ধ করেছি। এখন দিয়ে দিলাম চাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভাজবো। তো এইভাবেই কিন্তু হাফ সিদ্ধ করে দিলে কিন্তু সবজিগুলো এভাবে সিদ্ধ হয়ে যাবে, কেননা চাউলের সাথে এখন সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। চাউলগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তো লাস্টে এমন একটা জিনিস কিন্তু অ্যাড করেছি, যা এর খাবারটার স্বাদ কিন্তু 10 গুণ বাড়িয়ে দেবে। এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে কিছু ঘি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি যে যে গ্লাস দিয়ে দিয়েছি যে গ্লাস দিয়ে আমি এক গ্লাসের সাথে একটু বেশি চাউল দিয়েছি, সে গ্লাসে আমি প্রায় 3 গ্লাস পানি দিয়েছি, কেননা এখানে 1 গ্লাসের বেশি আছে। 1 গ্লাস চাউলের মধ্যে 2 গ্লাস পানি লাগে। এই পরিমাণে যদি পানি দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে আসবে। তো একসাথে কিন্তু সব কিছু আমি মিশিয়ে এখন বলক এনে ঢেকে দেব। কালারটা দেখেছেন একদম হলুদ হলুদ হয়েছে, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, তারপরেও কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গেছে। তো নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে চুলাটা অফ করে রেখে দেব, তাহলেই কিন্তু আমার একদম হয়ে যাবে। আমার কিন্তু আর এখানে কিছুই করতে হবে না। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ভাপে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। দেখুন ফিরে এসে একদম সিদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গেছে কিন্তু একদম পারফেক্ট। দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। এত লোভনীয় একটা রেসিপি যে বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর আজকালের বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এই কারণে কিন্তু আমি আমার বাচ্চাকে এইভাবে প্রায়ই করে দেই। এটা আপনারা চাইলে চিকেন ফ্রাই দিয়েও খেতে পারেন, খালিও খাওয়া যায়, তারপরে মাংস দিয়েও খাওয়া যায়, যে কোনো দিয়েই খেতে পারেন। তো এত মজার আর এত সুস্বাদু, খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর আর ঝরঝরে হয়েছে কিন্তু। তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, আশা করি সবার কাছে অনুরোধ। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।